আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফিফথ গিয়ার্সের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা এসেছি পুজো 2008 মডেলটির রিভিউ নিয়ে। আর এই মডেলটির বিশেষত্ব হলো এটির ইঞ্জিনিয়ারিং পার্ট থেকে এটির ডিজাইন পার্টটি। আর পুজো হলো ফ্রান্সের একটি কোম্পানি, সো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে তাদের এখানে ডিজাইন সাইডগুলোই বেশি ফোকাস পাবে। আর এখানে জাস্ট শুরু করার আগে ছোট্ট একটা জিনিস দেখাই, এটার যে হ্যান্ড ব্রেকটি জাস্ট এই সাধারণ একটা জিনিসকেও তারা কত অসাধারণভাবে প্রেজেন্ট করেছে। তো বুঝতেই পারছেন এই গাড়িটির ভেতরে আরও অনেক সারপ্রাইজ লুকিয়ে আছে, তো সেগুলোই আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের রিভিউটি। আমরা যদি এটির ইঞ্জিনে আসি, এটি হলো 1199 সিসি বা 1200 সিসি ধরতে পারেন। 1200 সিসি একটা ইঞ্জিন, তো আপনার এআইটিতে কিন্তু অনেকটা সেভিংস হবে, আপনার এআইটি কিন্তু অনেক কম পড়বে যেহেতু 1200 সিসির একটি গাড়ি। আর এটির 1200 সিসি হলো এটি কিন্তু টার্বো চার্জ ইঞ্জিন, সো আপনার বেশ ভালো একটা, যেমন প্রায় 205 নিউটন-মিটার টর্ক প্রডিউস করতে পারে এটি, এবং এটির টপ স্পিড হলো 188 কিলোমিটার পার আওয়ার। আর এছাড়া এটি 0 to 100 দিবে প্রায় 10.3 সেকেন্ডের মধ্যে। সো কম সিসির হলো এটি কিন্তু বেশ পাওয়ারফুল একটা ইঞ্জিন, অ্যান্ড সেই সাথে আপনি আপনার এআইটি তো খুব ভালো একটা সেভিংস করতে পারছেন। তো দুদিক থেকে কিন্তু বেশ ভালো একটা উইন উইন সিচুয়েশন এখানে। সো আমি যদি এটির ইন্টেরিয়রে আসি, শুরুটা করি মাঝখানের প্যানেল থেকে। আমরা সবসময় আসলে স্টিয়ারিংটা থেকে শুরু করি, বাট এবার যে মিড প্যানেলটি সেটি আগে দেখাবো। তো সবার আগে যদি দেখাই, এখানে খুব সুন্দর একটি কার্ভ শেপ দিয়েছে তারা, গোল হয়েছে। নর্মালি যেটা থাকে যে একটু লম্বা হয়ে এসে এক জায়গাটা ফ্ল্যাট থাকে, বাট এই জায়গাটা পুরাটা রাউন্ড, খুব সুন্দর একটি ডিজাইন দিয়েছে। অ্যান্ড এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লাইমেট কন্ট্রোল দুপাশ থেকে আপনি আলাদা আলাদা এসি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন, এবং এখানে এসি ভেন্টের এই জায়গাটিও তারা খুব সুন্দর একটা স্লিক ডিজাইন দিয়েছে। অ্যান্ড এর উপরে ইনফোটেনমেন্ট সিস্টেম, যেখান থেকে আপনি যে ক্রুজ কন্ট্রোলের এটি সিলেক্ট করতে পারবেন, ভেহিকেলের বিভিন্ন ধরনের সেটিং, ড্রাইভিং অ্যাসিস্ট, এগুলোকে আপনি এই মাল্টিমিডিয়া ফাংশন এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর এরপর যদি আসি, এটির গিয়ার শিফটার একটু পুরনো ধাঁচের যে গাড়িগুলোতে যে ধরনের গিয়ার শিফটার দেয়, এটার ডিজাইনটা অনেকটা ওরকম করেছে, বাট এটা অটোমেটিক ট্রান্সমিশন অ্যান্ড খুব ভালোইভাবে কাজ করে এটি। এবং এই স্টিয়ারিংয়ের এখানেও বেশ সুন্দর একটা ডিজাইন দিয়েছে, এবং সবচাইতে অসাধারণ যে জিনিসটি আমার চোখে পড়েছে সেটি হলো এটির যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এখানে কিন্তু খুবই সুন্দর একটা স্লিক একটি ডিজাইন দিয়েছে তারা, স্পিড মিটার এবং গিয়ার মিটার চারদিক থেকে সুন্দর একটা স্লিম একটি এলইডি লাইট দিয়েছে। এবং আমি যদি এখানে একটু আরাম করে বসি, দেন আমি এখানে খুব সুন্দর ড্রাইভ করতে পারবো। অ্যান্ড এরপর যেটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম, এটির হ্যান্ড ব্রেক, তো এটির ডিজাইনটা খুবই একদম ইউনিক লেভেলের করেছে তারা, অন্যরকম, অন্য যে কোনো গাড়ি থেকে খুবই আলাদা। আর এরপর যদি আসি, এখানে মুনরুফটি অন অফ করা যায় এখান থেকে। আমি এই বাটনটি প্রেস করে মুনরুফটি অফ করতে পারবো কিংবা এটি অন করে ফেলতে পারবো, এবং এটি এখানে দিয়েছে। আর এটার যে সিটের ডিজাইনটা খুব সুন্দর লাগছে, খুবই আরামদায়ক সিট, অ্যান্ড কমফোর্টেবলি এখানে বসা যাবে। অ্যান্ড সাইড থেকে হালকা একটু কার্ভ হয়ে এগিয়ে আসছে, অ্যান্ড এখানে হাত রেখে আরামে বসা যায়। অ্যান্ড আপনি যদি ড্রাইভ করতে চান, দেন এখানে পা রেখে কমফোর্টেবলি এটি ড্রাইভ করতে পারবেন। আমি যদি এটির পেছনের সিটে আসি, এখানে আপনার একটু স্পেসটা একটু কম লাগতে পারে এখানে, বাট এইখানে আবার হাঁটু রাখার বেশ ভালো একটা জায়গা রাখছে তারা। এখানে আপনি হাঁটু রাখতে পারবেন, একটু টাইট স্পেস, বাট
এভারেজ যারা আছে, যেমন আমার হাইট আছে 5 ফিট 8 ইঞ্চি, তো আমার মতো একজন বেশ আরামে এখানে বসতে পারবে। আর 6 ফিট বা 7 ফিটের লোক খুব কম হয়, তাদের জন্য একটু কঠিন হবে এখানে বসাটা। বাট এভারেজ আসলে বাংলাদেশে মানুষের যে হাইট হয় তাদের জন্য ঠিক আছে, এখানে খুব সুন্দরভাবে বসতে পারবে। আর সিটটা অনেক কমফোর্টেবল, এখানে লেদার এবং কাপড়ের একটা খুব ভালো একটা কম্বিনেশন দিয়েছে তারা, এবং ডিজাইনটা তো খুব সুন্দর একটা টাচ দিয়েছে। এবং এখানে আপনি মাথা রাখতে পারবেন, এবং সব থেকে সুন্দর জিনিস হলো আপনি যখন গাড়িটি চলছে আপনি বাইরের ভিউ উপভোগ করতে পারবেন এটির মুনরুফ দিয়ে। আর এটি খোলা যায় না, গ্লাসের অংশটুকু, শুধু কাপড়ের যে অংশটুকু আছে সেটি আপনি মেকানিক্যালি অন অফ করতে পারবেন। আমরা যদি এটি টায়ারে আসি, এখানে তারা 16 ইঞ্চ হুইল দিয়েছে, এবং এটি কিন্তু ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক। অ্যান্ড এরপর আমি এটার যে উপরে এই পাওয়ার প্যানেলটাতে আসি, এখানে তারা প্লাস্টিক ইউজ করেছে। অ্যান্ড এটা আপনার যদি সাইডে কোথাও যদি স্ক্র্যাচ থাকার ভয় থাকে, সেক্ষেত্রে এটা আপনার জন্য একটা বাড়তি সুবিধা দিবে। অ্যান্ড এটি তারা একদম পেছন পর্যন্ত পুরোটাতেই কন্টিনিউ করেছে। অ্যান্ড এই জায়গাটাতে তারা একটু কার্ভ হয়ে মিররের পাশ থেকে এখান থেকে তারা ক্রোমটিকে কন্টিনিউ করেছে। অ্যান্ড এরপরে এখানেও তারা একটি সুন্দর একটা উইন্ডো দিয়েছে, যেটা দিয়ে আপনি এই সাইডের কর্নারগুলো দেখতে পারবেন। তো সেখানে আপনি টার্ন নেওয়ার সময় একটু বাড়তি সুবিধা পাবেন। অ্যান্ড এরপর যদি আসি এটি পেছনের যে সামনের দরজাটি পরে গিয়ে পেছনের দরজাটি একটু উঁচু হয়ে দেন আবার এখান থেকে ঘুরে এসেছে। অ্যান্ড এটি কিন্তু দরজার সাথে নয়, এই যে আলাদা, এটা জাস্ট ডিজাইন। দরজাটি যথারীতি এক মাপে আছে। অ্যান্ড এরপরে ছোট একটা উইন্ডো দিয়েছে, তো একটু বাড়তি আলো যাবে, প্লাস আপনার সাবস্ক্রিপশন যে ফিলটা সেটাও কিন্তু হবে না। আর এখানে রুফ রেল, উপরে অ্যান্টিনা, এটার পেছনে এখানে তারা একটি স্পয়লার দিয়েছে, এবং এখানে তারা ক্রোমের ফিনিশ দিয়েছে। অ্যান্ড এরপরে এটি টেল লাইট, আর টেল লাইটটিতে কিন্তু তারা একটি পাঁচ টাইপ একটি ডিজাইন দিয়েছে। তো আপনার মনে হয় যেন স্ক্র্যাচ করেছে এই টাইপের একটা ডিজাইন দিয়েছে, এবং এটি এখান থেকে এসে এখানে কার্ভ করে গিয়েছে। অ্যান্ড এরপর তারা 2008 ব্যাচ অ্যান্ড পুজো ব্যাচ। তো আমি যদি এটির পেছনের বুট স্পেস অ্যাক্সেস করতে চাই, তো এখানে বেশ বড় মাপের একটি জায়গা দিয়েছে তারা। এখানে আপনি আপনার জিনিসপত্র, টিস্যু ব্যাগ এবং অন্যান্য জিনিসগুলো রাখতে পারবেন চাইলেই। আর যদি সেটা দরকার না পড়ে, তখন আপনি এটি ডিটেচ করে পাশে রেখে দিতে পারবেন, এবং আপনার হাতে অনেক বড় একটা জায়গা এসে পড়বে, এবং বেশ আরামে বসে যাবে। এবং এখানে এরপরও আর এখানে আপনার স্পেয়ার টায়ারের জায়গা, এবং পাশে চাইলে আপনার ছোটোখাটো ইকুইপমেন্ট রাখতে পারবেন, এবং এখানে তারা হুক দিয়েছে। আর এই যে জায়গাটা, এইটাও যদি আপনার মনে হয় যে কোনো কারণে কম পড়ে বা আপনার আরও স্পেস দরকার, তো সেক্ষেত্রে আপনি এইটিকে নামিয়ে নিয়ে আপনার স্পেস আরও বাড়িয়ে নিতে পারবেন। তো সেক্ষেত্রে তখন একদম আপনার বোট স্পেসটি আরও বেড়ে যাবে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের রিভিউটি তা আমাদের নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে। এবং আগামীতে কোন কোন গাড়ির রিভিউ দেখতে চান তা আমাদেরকে নিচে কমেন্ট করে জানান, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো দেখা হবে পরের কোনো রিভিউতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।